আমার জন্য দোয়া করবেন এবং আমার খামার যাতে প্রতিষ্ঠিত হতে পারি সেই দোয়া কামনা ও আশীর্বাদ চাই আপনাদের কাছে, যেহেতু আপনারা আমার অন্তরের মানুষ। তো এখানে কিছু কথা হচ্ছে, গতকাল আমার একটা এর আগে থেকে আর কি সিরিয়াল অনেকগুলো বাচ্চা ডেলিভারি হয়েছে। তো গতকালকে আমার অনেক বড় ধরনের বিপদ গেছে। সেটা হচ্ছে আমার একটা পয়লেটে মানে প্রথম একটা গরু বাচ্চা দিল। তো বাচ্চাটা ডেলিভারি হতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু বাচ্চা দেওয়ার পর যখন উঠে দাঁড়াইছে তখন পড়ে গেছে। পড়ে যাওয়ার পর পায়ে ব্যথা পাইছে। তো আমরা হাঁটানোর চেষ্টা করছি। তো আসলে এমন মুহূর্তে গরুটা ছুটে দৌড় মারছে, এমন জায়গা পড়ছে বলেন, যেখানে আমার গোবরের যে মানে খানা মানে যে গর্ত রাখা, সেখানে 10 ফুট গভীর, সেখানে পড়ে গেছে। যাওয়ার পরে অনেক কষ্ট করে উঠানো হলো। যাই হোক, গরুটা আপাতত খাওয়া বন্ধ ছিল। গতকাল কাছে কিছু খাওয়া দেখতেছি, মানে ওনাকে নিয়ে খুব টেনশন ছিল। এদিকে গত কিছুদিন হলো অনেকগুলো বাচ্চা হওয়ার কারণে আপনাদের সামনে সময় দিতে পারি না। তো আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, আসলে আমি খুব কষ্টের মধ্যে আছি, যার কারণে আরও কিছুদিন আপনাদের সামনে আমার দেখা হবে না। তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনাদেরকে থেকে একটু দূরে থাকার কারণে আমি নিজেও কষ্ট আছি। কারণ কাউকে ভালোবাসা যদি কাউকে দেওয়ার আশা হয়, দিতে না পারলেও একটা ব্যথা। যেমন কাউকে কিছু খাওয়াই একটা শান্তি, নিজে খেয়েও আর একটা শান্তি। আমি তদ্রূপ কষ্টের মধ্যে আছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন। কিছুদিন পরে আপনাদের সামনে ফিরে আসবো। তো আপনারা কেমন আছেন? আপনারা চালিয়ে যান। আমি এখন আসলে কিছুদিন ধরে আপনাদের সামনে সময় দিতে পারবো না, তো আমার উপর রাগ করবেন না। সাপোর্ট সুযোগ পেলে করবো, কিন্তু আপাতত মোবাইলে সময় দিতে পারছি না। খামার নিয়ে খুব টেনশানে আছি, আমি খুব যন্ত্রণার মধ্যে আছি। খাবারের দাম বাড়তি, দুধের অঙ্ক কম, মানে দুনিয়ার টেনশন আছে। একটু আমার জন্য দোয়া করবেন, যাতে কিছুদিনের মধ্যে ফিরে আসতে পারি আপনাদের সামনে। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।